আসসালামু আলাইকুম। গিয়াসউদ্দিন তাহরি, এনায়েতুল্লাহ আব্বাসী, জাইঙ্গা উজু জাহাঙ্গীর, এইভাবে যত মাজার পুজারি আছে এদেরকে দেখলে মনে হয় যেন শুকর কুত্তার মতো, কুকুরের মতো। এরা কীভাবে মুসলমান হয় আর ইসলামের অনুসার হয়? এরা কাফের, মুশরিক, বেদিন। এদের মুখে জুতা দিয়ে ভিড়া উচিত। জুতা দিয়ে ভিটতে ভিটতে এদেরকে, নরকের কীটদেরকে জাহান্নামে পৌঁছায় দেওয়া উচিত। এই কুলাঙ্গার নরকের কীট, কাফের, মুশরিকরা, মাজার পূজারী, বন্ড সিন্নিখোরেরা মুসলমানের নাম ধারণ করে ইসলামের ক্ষতি করতেছে। হেন অবকর্ম নাই যা তারা করে না। কিসের একটা ঈদে মিলাদুন্নবী চালু করেছে। মিলাদ মানে জন্মদিন। জন্মদিন পালন করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, কাফেররা। কোনো মুসলমান কোনো জন্মদিন পালন করে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, ইংরেজি মাসের যে কোনো একটা তারিখে, কখনোই সেটা 12 রবিউল আউয়াল ছিল না। কেননা আরবি হিসাব চালু হয়েছে। নবীজি যেদিন হিজরত করেছেন সেদিন থেকে হিজরি সন গণনা হয়েছে। মহরম, সফর, রমজান, শাওয়াল, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিউল সানি, জমাদিউল আখির, এইভাবে 12টা মাস গণনা করা হয়। আরবি চাঁদের মাস 28 এবং 29 হয়। প্রতি 37 বছর পরে একই দিন আবার পুনরায় ঘুরে আসে। কিন্তু ইংরেজি বা খ্রিস্টাব্দ তো সেরকম নাই। লিপিয়ার করে 365 দিন করা হয়েছে, একদিন বেশ কম করে দেওয়া হয়েছে। এবং কোনো কোনো সময় 31 মাস করা হয়েছে, সেখান থেকে কমাই দিয়ে সেটাকে সৌরবর্ষ হিসাব করে প্রতি বছর একই নিয়মে একইভাবে রাখা হয়। কাটছাট করে সারা জীবনের জন্য একই সময়ে একই সিস্টেমে, ঋতু সিস্টেমে, বাংলা মাসের মতো, বাংলা বর্ষের মতো একই রকম, বা অন্যান্য বর্ষের মতো মানুষের গণনা করা মাসের মতো। সুতরাং নবীর জন্মদিনের বিষয়ে মতবিরোধ রয়েছে, নির্ধারিত তারিখটা সঠিক নয়। আর ইসলামে, কোরআনে, হাদিসে 2টা ঈদ বাদে কোনো ঈদ নেই। বন্ডরা বিভিন্ন কিতাব মিতাব লিখে মাজারপন্থী, ফ্যাট পূজারী, মুশরিক, কাফেররা তারা দলিল সাবজেক্ট করে। সেখানে এনায়েতুল্লাহ গাবগাছি নামের বাংলাদেশের এক সমকামী মহামহিন্দু এই কথা বলে। তার মুখে জুতা মারি, প্রস্রাব করি, পায়খানা করি। এই জালিমেরে ওই নুরা পাগলার মতো পিটিয়ে মেরে লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করে হিন্দুদের গঙ্গাতে নিক্ষেপ করা উচিত, কোনো মুসলমানদের পবিত্র নদীতেও নয়। তাই বলবো, গাবগাছের এই কুলাঙ্গার সন্তান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে যে অশালীন কুরুচিপূর্ণ কথা বলেছেন, তাকে জুতা দিয়ে পিটতে পিটতে পান হরণ করে তার লাশটাকে নুরা পাগলার সাপোটার, নাস্তিক, লালনবাদীর সাপোটার, মাজার পুরার বেশ্যার সন্তানকে ফুড়িয়ে দেওয়া উচিত হবে এবং ছাই গঙ্গাতে নিক্ষেপ করে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম।